হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন প্রায় মনে হয় 9টা নাগাদ বেজে গেছে, 9টা না আরও একটু আগেই হবে, 8টা হবে, ঠিক টাইমটা আমার মনে নেই। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে এসো, দেখবে অবশ্যই ভালো লাগবে। তা দেখো, আজকে বোনের বিয়ে, তো বোনের বিয়ের নতুন নিয়ম শুরু হয়ে গেছে। নতুন বলবো না, ঠিক এই নিয়মটা তো সব প্রত্যেকের মেয়ের বিয়েতেই হয়। তো নাপিত ছোঁয়ানো, তো নাপিত এসেছে, এসে বোনকে ওই আর কি নখ কেটে দিচ্ছিলো। তো বোনকে এখন হলদি লাগিয়ে তারপরে স্নান করানো হবে। তাই এদিকে ফটোশ্যুটও চলছিল, তাই আর কি বলছিল যে ক্যামেরাম্যান একটু পোজ দাও পোজ দাও। তো এদিকে দেখো সব কিছু রেডি। তো জানো তো প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছে। বাইরে যে কিভাবে আমরা জল ভরতে যাব আমরা নিজেই জানি না। আর এই যে দেখছো, এটাও একটা আমার বোনই হয়, আমার দিদিই বলতে পারো। তো ও এসছে, তো বোনের সঙ্গে কেউ একজন থাকতে হয়, তো তাই আর কি বোনের সঙ্গে ওই দিদিটা এখন দাঁড়িয়েছে। যেহেতু আমি ছিলাম না এখানে আর আমার দিদিও ছিল না, আমরা রেডি হতেছিলাম। তো তারপরে কোনো রকম করে আমরা জলটা ভরে নিয়ে এসেছি। দেখো আমাদের শরীর কিন্তু পুরোটাই ভিজে, দেখতেই পারছো। আর এদিকে বোনকে এখন হলদি লাগাতে বসে পড়েছে। যেহেতু আমাদের আবার নিয়ম আছে আরও অনেক কিছু এগুলো, তারপরে আবার ভবনের দিকেও যেতে হবে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি তো থামছেই না। কিভাবে যে আমরা সারাটা দিন কাটাবো সেটাই আমরা ভাবছিলাম। এই যে তারপরে আমরা এসে পড়লাম, জল ভরে বোনকে স্নান করিয়ে। বোন কিন্তু চলে এসেছে মেকআপ করতে। এখন প্রায় 2টা নাগাদ মনে হয় বেজে গেছে। তো এদিকে দেখো আমরা ভবনে চলে এসে দুপুরে খাওয়া দাওয়া করতে। এসে দেখলাম যে বোনের বিয়ের কুঞ্জটা সাজানো হচ্ছে, আর যেখানে বোনকে বসাবে সেই জায়গাটা সাজানো হচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। তো তারপরে এইদিকে রান্না করা হয়েছিল দুপুরে খাওয়ার জন্য মুড়িঘণ্ট, ডাল আর ডিম সিদ্ধ আর মাছের তেল করেছিল। আমরা এসে দেখি কি মাছের তেল তো শেষই হয়ে গেছে। তো যাকগে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা এই বৃষ্টির মধ্যে কোনো রকম করে বাড়িতে গেলাম। গিয়ে রেডি টেডি হয়ে আমি কিন্তু অনেক দেরি করে এসেছি। তারপরে এদিকে বোনকে এসে দেখছি যে বোনকে বের করে নিচ্ছে নিয়মের জন্য, মানে বিয়ের লগ্ন ছিল প্রায় 9:30 নাগাদ থেকে। তো তাই আর কি আমিও না জানো ঘর থেকে না আমার আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। কারণ আমি সবার থেকে লাস্টে এসেছি ঘর থেকে, সবাই আগেই চলে এসেছিলো। কারণ গেস্টরা আসবে, সবাইকে দেখতে হবে, সবার সঙ্গে মানে কথাবার্তা বলতে হবে। তাই আর কি সবাই একজন একজন করে রেডি হচ্ছিলো। আর আমাদের গাড়ি একটা ঠিক করা ছিল, সেই গাড়িটা করে সবাই চলে এসেছে। আমি লাস্টে এসেছি, তো আর কিছুই নিয়ম পাইনি। তো এখন দেখো এসে প্রথমত নিয়ম পেলাম মানে বোনের বিয়ের প্রথম নিয়ম মালা বদল হবে আর তোমার শুভ দৃষ্টি হবে। তো দেখো বোনকে এখন পিঁড়ি দিয়ে ঘোরানো হচ্ছে। আমাদের বিয়ে মানে আমার বাপের বাড়ির নিয়মে এই নিয়মটা করা হয়, আমার বিয়ে তো হয়েছিল। তো চলো আগে শুভ দৃষ্টির নিয়মটা তো আমরা দেখে নিই ফটাফট করে। তো শুভদৃষ্টির নিয়ম হয়ে গেল, এখন হয়েছে মালা বদল নিয়েও কিন্তু এখানে খুব হাসি মজা ঠাট্টা হচ্ছিল। আর আমি ভাবলাম যে না একটু ভিডিওটা করে নিই, তো ভিডিওটা করছি আর এদিকে হাসছিলাম। ভিডিওটা করছি আর হাসছিলাম। তো একবার ছেলেকে ওঠানো হচ্ছে, একবার মেয়েকে ওঠানো হচ্ছে। কী যে মজা, কী যে আনন্দ হচ্ছিল, মানে কি বলবো। তো চলো মালা বদলটা হয়ে যাক। তো মালা বদল হয়ে গেছে। মালা বদল হওয়ার পরে এদিকে বসে পড়েছে বিয়ের পিঁড়িতে, মানে বিয়ের নিয়মে বসে পড়েছে। তো আমার দাদা কন্যাদান করবে, আর আমার বাবা তো মানে বৃদ্ধি শ্রাদ্ধ করেছে, তার জন্য দাদা তো করতে পারবে না। তারপরে বিয়ের এদিকে কন্যাদানে যখন বসেছিল আমরা না খেতে চলে গেছিলাম, যেহেতু আমাদের ভবনটা ছাড়তে হবে বলে। তারপরে এসে দেখি বোনদের মানে বিয়ে শেষ। তো বিয়ে শেষ, তো আর কোনো ভিডিও করতে পারলাম না। তারপরে তো আমরা রাতারাতি করে ভবন থেকে চলে এসেছি তাড়াহুড়ো করে, যেহেতু আমাদের টাইম দেওয়া ছিল 2টার ভিতরে ভবন ছাড়তে হবে। তো তারপরে সেই দিন আর ভিডিও করলাম না, পরের দিনের ভিডিও। আজকে তো বোনের বিদায়, তো এখন খাওয়া দাওয়া জোরদার করে। ওইদিকে তো প্রথমত দেখালাম সবাই বসে গল্পগুজব করছে। আর কালকে বিয়ের কিছু না খাওয়া দাওয়া বেঁচে গেছিলো, সেগুলো ঘরে নিয়ে আসা হয়েছে। সেগুলোকে আবার একটু ভালো করে আবার গরম টরম করে দিবে। আর বাকি এদিকে যা রান্না হবে সেগুলো কাটাকাটি হচ্ছে। জানি না কি রান্না হবে, কারণ আমরা তো ভিতরে গল্পগুজব করছিলাম। তারপরে আমি এসে একটু ভিডিও করলাম। তো দেখি এখানে বৌদি, তারপরে আমার ওই কি বলো কাকিমা, আর ওই যে রান্নার মাসি এখানে রান্না করছে। আর ওইদিকে যেই মাসিকে রাখা হয়েছিল বাসনপত্র ধোয়ার জন্য, সেই মাসিও হেল্প করে দিচ্ছে। আর সঙ্গে ছিল আমার মামি।
তো ওরা সব মিলে রান্নার আয়োজন করছে। তো তারপরে এদিকে মা বোনকে কী দিতে হবে না দিতে হবে সেগুলো জিনিসপত্র রেডি করছিল, বার করছিল। আর এই যে আমার ননদ না ঠিক ননাসের ছিল নিরামিষ, তাই আর কি ননাস এখানে ঘরে বসেই একটু ভাত বানিয়েছে নিজের জন্য, বানিয়ে দেখো না কীভাবে খাচ্ছে। তো তারপরে এদিকে বোনকে, তারপরে আমার বরকে আর আমাদের নতুন জামাইকে আর কি খাওয়া দাওয়া দেওয়া হবে। তো বোনকে বলেছে একটা শাড়ি পরতে, তো বোন বলছে কী আর শাড়ি পরবে, একটু পরে তো আবার রেডি হতে হবে। তো মা বললো আমার শাড়িটা পরে নে, তো এই মা শাড়িটা বোন পরে নিল। তারপরে এদিকে আমি আর আমার দিদি বসে এদিকে মানে দুই জামাইয়ের জন্য থাল রেডি করছি। তো আগে বড় জামাই না ঠিক আমাদের মধ্যে কি হয়, আগে না বড় জামাইকে বরণ করতে হয়, তারপরে ছোট জামাই। তো আমার জামাই তো মেজো জামাই বলবো না ঠিক বর, আর তারপরে তো নতুন জামাই মানে ছোট জামাই। তার আমার মানে জিজু না আসে না, জিজুর আর কি দোকানটা খোলা, জিজু বন্ধ করতে পারবে না বলছে। তো তাই আর কি এই দুই জামাইকে দেবে, মেজর জামাই আর ছোটো জামাই। তো দেখো আমি আর দিদি মিলে থাল দুটো রেডি করেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো তারপরে দেখো দুই জামাইকে খেতে দিলাম, ওরা খেতে বসলো। তো তারপরে বলছিল দিদি সাইডে গিয়ে বোনকেও বসতে, যেহেতু আজকে একসাথে বসে খেতে হয়। তো বোনকেও দেওয়া হলো, তো ওরা খাচ্ছে। তো আমি বললাম সবাইকে ধামালি করে যে সব কিছু কিন্তু শেষ করতে হবে। তো নতুন জামাইও বলছিল আর আমার বড় বলছিল যে এত কিছু কীভাবে খাবো, আমি বললাম যে না খেতে হবে, এটা নিয়ম। তো তারপর ওদের খাওয়া শেষ হয়ে গেছে প্রায়, কিন্তু এখন 4:30 5টা বেজে গেছে। তারপরে আমরাও বসে পড়েছি, কিছু মানুষ তো বাইরে বসে খেয়েছে, আর কিছু মানুষ যে যেদিকে পারছে আর কি বসে খেয়ে নিচ্ছে। যেহেতু আমার বাপের বাড়ি ঘর দুয়ার একটু ছোটো আর কি, একটু খুব কষ্ট হয়, তাই আর কি তারপরে আমরা বাইরে টেবিলের অপেক্ষা করি নাই, আমরা ঘরে বসে খেয়ে নিয়েছি। তারপরে এদিকে বোনকে বিদায়ের জন্য রেডি করা হচ্ছে। তো আমার ননাস তো পার্লারের কাজ জানে, সে আর কি রেডি করে দিচ্ছে। আর এদিকে আমরা বসে রয়েছি রেডি হয়ে, মনটা তো ভীষণই খারাপ, যেহেতু বোন আজকে চলে যাবে। তাই আর কি সবাই একটা করে শাড়ি পরে নিলাম। দেখো সবাই নাইটি কোম্পানির থেকে শাড়ি কোম্পানি হয়ে গেলাম। তো তারপরে এদিকে আমার কাকি, তারপরে আমার বৌদি, এই যে আমার বৌদি, আমার দিদি, সবাই বসে আমরা গল্প করছি। তারপরে এই যে দেখছো এখানে ছেলের বাড়ির মানুষ আসছে ছেলে আর ছেলের বউকে নিতে। তারপরে এদিকে বোনকে আর বোনের বরকে গেট ধরা হয়েছে যে পয়সা না দিলে যেতে দেওয়া হবে না। তো আমার বৌদিকে প্রথম রেখেছে, বৌদি আর আমার দিদি। আর আমি পিছন দিক থেকে, আমাকে বলছিল তুই আয়, আমি বলছি না আমি আসবো, তোরা গেটটা ধরে পয়সাটা নিয়ে যা। তো বোন আর বোনের বর বের হয়ে গেল, আগে ঠাকুরটা প্রণাম করে নিল, তারপরে এখন তো আশীর্বাদ দেবে, আশীর্বাদ দিয়ে আশীর্বাদের নিয়ম, যেহেতু বিদায়ের নিয়ম, এটা তোমরা সবাই জানো। এই নিয়মটা যে ভগবান কে বানিয়েছে সেটা তো কি বলবো, আর এত কষ্ট হয়, এত দুঃখ হয়, মনে এত যন্ত্রণা হয়, কিছু করার নেই। তো প্রথমত আমার বাবা এসেছে আশীর্বাদ দিতে, আমি কি ভয়েস দেবো, আমার নিজেরই বুকটা ফেটে যাচ্ছে দেখে, যেহেতু আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। এত কি বলবো, কান্নাই পেয়ে যাবে। ভগবানকে সেটাই বলি যে ভগবান এই নিয়মটা এই জন্মে তুমি বার করেছো, কিন্তু নেক্সট আর তুমি এই নিয়মটা তুমি রেখো না। কারণ কি অনেক কষ্ট, যেই ঘরে জন্ম হলো, কর্ম হলো, বড় হলাম, মা বাবা হাত ধরে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়ে এত বড় করেছে, সেখান থেকে যে পরের ঘরে চলে যেতে হয়, সেটার থেকে দুঃখ আর এত বড় কোনো জিনিসই নেই জীবনে। অনেক কষ্ট, অনেক দুঃখ হয়, কি আর বলবো। তারপরে দেখো মা দিল, তারপরে এদিকে দাদা, আমাদের একটাই ভাই একটাই দাদা, তো আর কি বলবো, দেখে নাও তোমরা। ফুল ভাঙে ও ফুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়, তো ওইদিকে আশীর্বাদ হয়ে বোনকে বিদায় দেওয়া হয়েছে। আর আমি শ্যুট করতে পারছিলাম না, যেহেতু বোনের বিয়েতে বলে আমি সবচেয়ে বেশি কেঁদেছি, আর আমি ফিট হয়ে পড়ে গেছিলাম। তো আমি জানি না, তার জন্য আমি আর ভিডিও শ্যুটও করতে পারিনি। আর একটু আগে দেখেছিলে তোমরা, আমি আর ভয়েসও দিতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে তো আর ভিডিও শ্যুট করা হলো না। তো তারপরের দিন এখন হয়েছে বৌভাতের দিন, এটা যে দেখছো এটা বৌভাতের দিন। তো বৌভাতের দিন এখন তো একটু পরে আমরা রেডি হয়ে বৌভাতে যাব। বোনের বিদায়ের দিনে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি ভাবলাম যে না,
বউ ভাতে আবার পরের দিন থেকে ভিডিওটা শ্যুট করি। তো এদিকে বাচ্চারা দেখছিলে খেলছিল, তো তারপরে আমি বসে পড়লাম প্রথমত আজকে মেকআপ করতে। যেহেতু বিয়ের দিন না, আমি ভালো করে মেকআপ করতে পারিনি, তাই আজকে বোনের বউ ভাতের দিনে মেকআপ করবো ভালো করে। হাই, আমি রেডি হয়ে গেছি, মিমির পার্টিতে যাব। হ্যাঁ, মিমির আজকে বউ ভাত, আজকে আমার বোনের বউ ভাত। আমরা দেখো রেডি হয়ে গেছি, দেখো আমি রেডি হয়ে গেছি। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। আমার সোনাকে রেডি করাচ্ছি, সবাই রেডি হচ্ছে, আজকের দিকে দেখা যাক সবাইকে কেমন লাগে। তারপর আমরা চলে আসলাম বোনের বউ ভাতে। তো এসে দেখছি যে মানুষজনের হই চই হই হুলার, বোন রেডি হয়ে বসে আছে, খুব সুন্দর লাগছিল, বোনকে একটা প্রিন্সেসের মতো লাগছিল। তো তারপরে দেখো কি সুন্দর ডেকোরেশন, সব কিছু সুন্দর হয়েছিল। তারপরে আমি নিজেকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে আসলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিল। আর আমার সোনাকে তো বলে লাভই নেই। আর জানো তো বন্ধুরা, আজকেও না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রচুর, কী যে বলি তোমাদেরকে। তো তারপরে আমাকে আমার বৌদি ডেকে নিল খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর বেশি দেরি করি নাই, আমরা গাড়িতে উঠে পড়েছি এখন ঘরে যাওয়ার জন্য। তো এখন বসে পড়েছি, এখন ঘরে যাব। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা। তো